হ্যালো এভরিওয়ান, স্টাডি রুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। আমরা সবাই ছোটোবেলা থেকে ভয়েস পড়ে আসছি। আমরা জানি ভয়েসকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অপরটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস নিয়ে আমরা যেভাবে পড়ে আসছি সেটা ছিল এরকম যে কীভাবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে নেওয়া যায়। অর্থাৎ আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া হতো, সেই সেন্টেন্সটা হয় অ্যাক্টিভে দেওয়া থাকতো বা হচ্ছে প্যাসিভে দেওয়া থাকতো। অ্যাক্টিভে দেওয়া থাকলে বলা হতো যেন আমি এটাকে প্যাসিভ করে দিই, বা প্যাসিভে দেওয়া থাকলে বলা হতো এটাকে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। তো আমরা আসলে কখনো এইটা খেয়াল করে দেখিনি, এই অ্যাক্টিভ জিনিসটা কি আর হচ্ছে প্যাসিভ জিনিসটা কি। আমাদের মধ্যে হচ্ছে এইটার আইডিয়াটা আসলে ক্লিয়ার না। তো আমরা হচ্ছে আসলে আজকে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করা হয় এইসব নিয়ম দেখব না আমরা। এইগুলো নিয়মগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে হচ্ছে আমরা অ্যাক্টিভের আইডিয়াটা কি বা প্যাসিভের আইডিয়াটা কি, আমরা কখন অ্যাক্টিভটা ব্যবহার করি বা কখন প্যাসিভটা ব্যবহার করি, কেন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভে ব্যবহার না করে প্যাসিভে ব্যবহার করা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো যা হোক, আমরা হচ্ছে আজকে শুরু করি। তো আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ভয়েস। তো ভয়েসকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, আমরা সবাই জানি যে দুইটা ভাগে ভাগ করা হয়। এগুলো কি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আমরা যে সেন্টেন্সগুলো লিখি এই সেন্টেন্সগুলোর মধ্যে অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনো একটা মোডে থাকে, হয় সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে থাকে না হচ্ছে প্যাসিভ মোডে থাকে। তো আমরা আসলে হচ্ছে বোঝার চেষ্টা করব এই অ্যাক্টিভ জিনিসটা কি, কথাটা আমরা আগেই বললাম। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে আসতে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, আমরা বেসিক হিসেবে জানি যে একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে দুইটা জিনিস অবশ্যই থাকতে হয়। এর মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট, অপরটি হচ্ছে একটা ভার্ব। সাবজেক্ট থাকে আর হচ্ছে ভার্ব থাকে। এইটা হচ্ছে সেন্টেন্সের খুবই নর্মাল দুইটা উপাদান, যে এই দুইটা জিনিস ছাড়া একটা সেন্টেন্স কোনোভাবেই পসিবল না। আচ্ছা, তো এইখানে একটা সেন্টেন্স কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ হবে বা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, এটা আমরা কিভাবে চিনতে পারবো? সেটার জন্য অবশ্যই হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে হচ্ছে সম্পর্কটাকে আমার অ্যানালাইসিস করতে হবে। সম্পর্ক অ্যানালাইসিস ছাড়া আমি বুঝতে পারবো না। তো যা হোক, তো সাবজেক্ট আর ভার্ব যদি হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে হচ্ছে আমি দেখে বোঝা যাবো একটা সেন্টেন্স অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তো অ্যাক্টিভ জিনিসটা কি? অ্যাক্টিভটা হচ্ছে, আমি এখন বলি, আমার সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে আর ভার্বটা আছে, ওই ভার্বের তো একটা কাজ আছে অবশ্যই। আমরা জানি ভার্ব দ্বারা হচ্ছে কোনো না কোনো একটা কাজ করা বোঝায়। তো এই ভার্বের যে কাজটা, এই কাজটা যদি সাবজেক্ট সম্পাদন করে, অর্থাৎ ভার্বের কাজটা যদি সাবজেক্ট নিজেই হচ্ছে সম্পাদন করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট যদি ভার্বের কাজটি করে, সাবজেক্ট যদি ভার্বের কাজটি করে তাহলেই আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ ভয়েস বলি। তাহলে উল্টো দিকে হচ্ছে প্যাসিভে কি থাকতেছে? প্যাসিভে হচ্ছে যে সাবজেক্ট যদি ভার্বের কাজটি সম্পাদন না করে, সাবজেক্ট যদি ভার্বের কাজটি সম্পাদন না করে, তো এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের হচ্ছে ভুল আইডিয়া থাকে, যে আমরা ছোটোবেলা থেকে যখন হচ্ছে প্যাসিভ ভয়েস পড়ে আসি তখন এইভাবে বলি সাবজেক্ট ভার্বের কাজটি যদি সাবজেক্ট না করে অবজেক্ট করে। আসলে আমার কে করতেছে কাজটা এটা দেখার বিষয় না। আমি অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভে দেখবো হচ্ছে ভার্বের কাজটা যদি সাবজেক্টেই করে তাহলে হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি না করে তাহলে হচ্ছে প্যাসিভ। অর্থাৎ সাবজেক্ট কি ভার্বের কাজটা করতেছে কি করতেছে না, এইটা হচ্ছে আমার দেখার বিষয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ওয়েতে দেখলাম যে সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে হচ্ছে প্যাসিভ। এখন আমি হচ্ছে এই জিনিসগুলো সহজে বুঝতে পারার জন্য কিছু হচ্ছে টেকনিক হচ্ছে বলে দেব। প্রথমেই হচ্ছে কোনো সেন্টেন্সকে হচ্ছে প্যাসিভে যদি রাখতে হয়, প্যাসিভের হচ্ছে একটা শর্ত আছে। তোমাকে অবশ্যই হচ্ছে এই শর্তটা হচ্ছে মানতে হবে প্যাসিভ সেন্টেন্স করার জন্য। শর্তটা কি? আমরা গত ক্লাসে বলেছিলাম যে বি ভার্ব বলতে একটা ভার্ব আছে। বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই 8টা হচ্ছে আমার বি ভার্ব। এই বি ভার্বগুলোর পরে যদি হচ্ছে V3 থাকে তাহলেই কেবল এটা হচ্ছে প্যাসিভ
হবে। আমাদের সেন্টেন্স লেখার জন্য অনেক অনেক স্ট্রাকচার হইতে পারে ভার্বের, যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ ভার্বের পরে ভি3, এত কিছু আমার হচ্ছে জানার দরকার নেই। আমরা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবো, বি ভার্বের পরে যদি ভি3 থাকে তাহলে হচ্ছে এটা পেসিভ। আর এছাড়া যত স্ট্রাকচার আছে, এই বি প্লাস ভি3 ছাড়া এছাড়া যত স্ট্রাকচার আছে সব হচ্ছে অ্যাক্টিভ। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা একদম ছোটবেলা থেকে হচ্ছে কিছু সেন্টেন্স, বেসিক একটা সেন্টেন্স বলি, যে আমাদেরকে ছোটবেলা থেকে লিখতে হইতো, যে কি ভয়েসের মধ্যে আসতো যে আই ইট রাইস। আমরা এরকমভাবে পড়ে আসছি যে আই ইট রাইস। আমরা জানি এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। কেন অ্যাক্টিভ বা কীভাবে অ্যাক্টিভ এটা আমরা জানলে জানতেও পারি, আবার নাও জানতে পারি, তবে আমরা হচ্ছে পরে দেখবো আরও সুন্দরভাবে। তবে আমরা সবাই জানি এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে পেসিভ করতে বললে আমরা কি বলতাম, যে রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে পেসিভ। আচ্ছা, এখন তুমি যদি হচ্ছে আমার এই শর্তটাকে একটু এখানে অ্যাপ্লাই করো, যে বি ভার্ব প্লাস ভি3 হলে হচ্ছে কি হয়, পেসিভ মুড হয়ে যায়। এই যে দেখো আমি এইখানে যে পেসিভ মোডে যে সেন্টেন্সটা লিখছি, রাইস ইজ ইটেন বাই মি, এখানে একটু লক্ষ্য করো তো, এই যে ইজ ইটেন, ইজ হচ্ছে একটা বি ভার্ব, ইটেনটা হচ্ছে একটা ভি3। তাহলে এই যে বি ভার্ব প্লাস ভি3টা হচ্ছে কি একটা পেসিভ মোডে আছে। আর যেখানে হচ্ছে আই ইট রাইস বলছে, এখানে কিন্তু হচ্ছে কোনো বি ভার্বও নাই, ভি3 নয়, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ। এখন আমরা হচ্ছে আমাদের যে থিওরিটা দেখেছিলাম, যে অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা কি বলি, যখন হচ্ছে ভার্বের কাজটা সাবজেক্ট করে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা একটু অ্যানালাইজ করি। এখানে ভার্বটা হচ্ছে ইট আর সাবজেক্ট হচ্ছে আই। এই যে আই আর হচ্ছে ইট, এর মধ্যে আমরা একটু সম্পর্কটা দেখলে দেখি, ইট হচ্ছে খাওয়া, খাওয়ার কাজটা কে করে, আই করতেছে। অবশ্যই আমি খাইতেছি, আমি বলার চেষ্টা করতেছি যে আমি খাই, ভাতটা কে খায়, আমি খাই, তাহলে খাওয়ার কাজটা হচ্ছে আই করে। তাই হচ্ছে আমি সেন্টেন্সটাকে আমি অ্যাক্টিভ বলতেছি, ইভেন হচ্ছে আমাকে অ্যাক্টিভের স্ট্রাকচারেই রাখতেছি, অর্থাৎ এখানে বি ভার্ব প্লাস ভি3 ব্যবহার করতে পারি নাই। আচ্ছা, পরের সেন্টেন্সটা যেখানে লিখলাম যে রাইস ইজ ইটেন বাই মি, এটা কীভাবে পেসিভ হয়েছে বা নিয়মগুলো কি, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তবে এইখানে আমি একটা জিনিস একটু দেখাই দিই, যে এই যে বি ভার্ব প্লাস ভি3 আছে, এটা পেসিভ, ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে পেসিভের স্ট্রাকচারটা ফলো করলো, আমি এখানে হচ্ছে রাইস ইজ ইটিং বাই মি এইরকম বা হচ্ছে অন্য কিছু কেন লিখলাম না, এটার কারণটা হচ্ছে এই যে ভার্বটা হচ্ছে কি ইট, ইট মানে হচ্ছে খাওয়া, আর সাবজেক্টে কি দেওয়া আছে, রাইস। তো খাওয়ার কাজটা কি রাইস করতে পারে, ভাতে খাচ্ছে এরকম কিছু তো মিন করতেছে না, অবশ্যই খাওয়ার কাজটা হচ্ছে সাবজেক্ট করতেছে না। তাই হচ্ছে আমি কি করতেছি, পেসিভের স্ট্রাকচার ফলো করতেছে। আর পেসিভের স্ট্রাকচার মানে কি, একটা বি ভার্ব আসবে, তারপর হচ্ছে একটা ভি3 আসতে হবে, এই জিনিসটা, এইটা হচ্ছে আমার পেসিভের হচ্ছে একটা আইডিয়া। আমরা এখন হচ্ছে অন্য আরেকটা উদাহরণের মাধ্যমে আমাদের আইডিয়াটা হচ্ছে আরও সুন্দরভাবে ক্লিয়ার করে নেব। তো উদাহরণটা হচ্ছে যে দ্য প্রপার্টি ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স। তো আমি এই যে সেন্টেন্সটা লিখলাম, তোমাদের কাছে প্রাথমিক অবস্থা অনেকের কাছেই মনে হইতে পারে যে এই সেন্টেন্সটা হচ্ছে ঠিক আছে, কিন্তু এই যে এখানে যে ভার্বটা ব্যবহার করছি ডিভাইডেড, তো এইটাকে যদি আমরা একটু ভালোভাবে অ্যানালাইজ করি, আমরা কি বলছিলাম যে একটা সেন্টেন্স হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচারে যাবে নাকি হচ্ছে পেসিভের স্ট্রাকচারে যাবে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্বের মধ্যে সম্পর্কটাকে অ্যানালাইসিস করে। তো এইখানে ভার্বটা হচ্ছে ডিভাইড, তো ডিভাইড মানে হচ্ছে বিভক্ত করা বা ভাগ করা, আর সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দ্য প্রপার্টি। প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি। তো আমি বলতে চাইতেছি যে সম্পত্তিটা হচ্ছে বিভক্ত করা হয়েছিল দুই ভাইয়ের মধ্যে, আমি এইটা বলতে চাইতেছি। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, ডিভাইড মানে হচ্ছে বিভক্ত করা, আর প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি। তো সাবজেক্ট হিসেবে যেহেতু প্রপার্টি রাখছি, তো প্রপার্টি কি হচ্ছে ডিভাইডিংয়ের কাজটা করতে পারে কিনা, প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। তো আমরা জানি হচ্ছে প্রপার্টি আসলে ডিভাইডিংয়ের কোনো কাজ করতে পারে না, যেহেতু হচ্ছে সাবজেক্ট এখানে ভার্বের কাজটা করতে পারতেছে না, তার মানে আমাকে এই সেন্টেন্সটাকে পেসিভের স্ট্রাকচারে নিতে হবে। তো পেসিভের স্ট্রাকচার অনুযায়ী কি এটা ঠিক আছে, ঠিক নাই। কেন ঠিক নাই, কারণ পেসিভের স্ট্রাকচারের আমাদের হচ্ছে একটা শর্ত ছিল, কি শর্তটা, বি ভার্ব প্লাস ভি3 আসতে হবে, এখানে বি ভার্ব প্লাস ভি3 আসে নাই। তো আমরা যদি এটাকে তার মানে এই সেন্টেন্সটা ভুল, আমরা হচ্ছে সঠিকটা কি হবে সেটা দেখার চেষ্টা করি। দ্য প্রপার্টি লিখার পরে আমি যখনই হচ্ছে ভার্বটা আনতেছি, তো ভার্বটা আনার আগে হচ্ছে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। তো যেহেতু আমি এখানে পাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, তো বি ভার্ব হিসাবে আমি পাস্টের মধ্যে ওয়াজ নিয়ে আসলাম, তারপরে ভি3, ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স। এই যে ব্যাপারটা আমি এখানে দেখালাম, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, আমরা যখনই হচ্ছে একটা ফ্রি হ্যান্ড রাইটিং কিছু লিখতে চাই, তখন হচ্ছে আমরা কনফিউশনে পড়ে যে আমি কি দ্য প্রপার্টি ডিভাইডেড লিখবো নাকি হচ্ছে ওয়াজ ডিভাইডেড লিখবো, কি লিখবো।
এই জিনিসটা তো হচ্ছে আমাদের ঝামেলা হয়ে যায়। আমরা অনেক পড়াশোনা করার পরেও এই জায়গাগুলোতে আসলে হচ্ছে ক্লিয়ারেন্সটা আনতে পারি না। কেন আনতে পারি না? এটার কারণটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে হচ্ছে প্যারাগ্রাফ বা হচ্ছে কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ করি। আসলে এই রাইটিংয়ের বিষয়গুলো আমাদেরকে দেয় হয় যেন আমার রাইটিং স্কিলটা যেন আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ হয়, কিন্তু আমরা এটা নিজের উপরে ভরসা না করে আমরা কি করি, বই থেকে হচ্ছে মুখস্থ করি। তো এই মুখস্থ করার কাজটা হচ্ছে আসলে করা যাবে না, না করে হচ্ছে জিনিসগুলো এক্সপ্লেন করে করে আমাদেরকে পড়তে হবে। তো এই লেখার ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়ে যায় যে আমি কোন স্ট্রাকচার লিখবো, ওইটারই একটা সমাধান হচ্ছে আজকে আমি দেওয়ার চেষ্টা করলাম। এইটাই ছিল আসলে আমার আজকের ক্লাসের বিষয়টা। তো এই বিষয়ে যদি কারোর আরও কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে সমাধানটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।